আপনারাই বলুন, একজন মানুষের পক্ষে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে আর কত দিন বেঁচে থাকা সম্ভব এই পরিস্থিতিতে পড়লে? দেখুন, আমি কাগজপত্র নিয়ে বসেছি, কিছু অফিসিয়াল হিসেব নিকেশ আছে, করব। সব কিছু নিয়ে এই যে খালি বসেছিলাম, সাথে এক কাপ চা আর দুখানা বিস্কিট নিয়েছি, এই যে বসে গেছে। এদের পড়াশুনোও করতে হবে, বিদ্বান হতে হবে। কিছুদিন আগে আমার মেয়ের একখানা সাইকোলজি বই, তা মোটামুটি তার হাফখানা না হলেও হাফের হাফখানা ওদের পেটে চলে গেছে। এই যে আর একজন এখানে বসে বসে এই যে গা চাটছে, এই যে দুজন বসে পড়েছে। এই, কত পড়াশুনো করবি? বিদ্বান হবি? এই, বিদ্বান হবি? এই কাজীওয়ালাজ, কাজ করতে দিবি আমাকে? দিবি? সর সর সর, নাম নাম। আমার কলমটা কোথায়? কলমটা নিয়ে তো ফুটবল খেললি, ফুটবল খেললি তো, বাহ, গুড বয়। এই যে তোর ভাই চলে গেছে, যা, ওঠ। আর পড়াশোনা করতে হবে না, ওঠ 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 ওঠ, যা। ওখানটাতে না, ওখানে আমি লিখবো, লিখবো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। বাহ, এটা তো ভদ্র হয়ে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, গুড বয়। বাবা, আমার কলমটা কোথায় বাবা? কলমটা কোথায়? কলমটা যে নিলাম, কলমটা কোথায়? বাহ, ওখানে গিয়ে জল খাচ্ছে এখন। তাও ভালো, কথা শুনেছে। দেখি এবার চেষ্টা করি।